2026 থেকে 27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর এই বাজেটের পর সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন, কোন পণ্যের দাম বাড়বে আর কোন পণ্যের দাম কমবে? চলুন সহজভাবে জেনে নেওয়া যাক। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের উপর আমদানি শুল্ক, কাস্টমস ডিউটি ও অন্যান্য কর কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বাজারে বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে, আবার কিছু পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে। প্রথমে আসি যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলোতে। ধূমপায়ীদের জন্য খারাপ খবর, সিগারেটের দাম সব স্তরেই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নিকোটিন পাউচ ও নিকোটিন গ্র্যানিউলসের উপর নতুন করে উচ্চ হারে কর আরোপ করা হচ্ছে। এছাড়া এলপি গ্যাস সিলিন্ডার, আমদানিকৃত মোটর গাড়ি, স্মার্ট ওয়াচ, সোনার বার, মধু, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, রিচার্জেবল ব্যাটারি এবং কিছু শিল্প কাঁচামালের দামও বাড়তে পারে। এবার আসি স্বস্তির খবরে। বাজেটে মোবাইল সিমের উপর কর কমানোর প্রস্তাব করা হয়েছে, ফলে গ্রাহকদের খরচ কিছুটা কমতে পারে। স্বর্ণালংকার ক্রেতাদের জন্য সুখবর রয়েছে। নতুন কর কাঠামোর কারণে গহনার দাম কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে। দেশে তৈরি মোবাইল ফোন, ক্যান্সারের ঔষধ শিল্পের কাঁচামাল এবং কিডনি ডায়ালাইসিস সেবার খরচ কমতে পারে। প্রযুক্তিপ্রেমীদের জন্য রয়েছে ভালো খবর। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, মেমোরি কার্ড সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। সবুজ জ্বালানি ও পরিবেশ বান্ধব প্রযুক্তিকে উৎসাহ দিতে বৈদ্যুতিক গাড়ি, চার্জিং স্টেশন, বৈদ্যুতিক বাস ও ব্যাটারি চালিত যানবাহনের উপর কর সুবিধা দেওয়া হয়েছে, ফলে এসব পণ্যের দামও কমতে পারে। এছাড়া সৌর প্যানেল, খেজুর, মশলা, কীটনাশক, মাছ ও পোলট্রি খাদ্যের কাঁচামাল, আমদানিকৃত মাংস ও সামুদ্রিক খাদ্য, কফি এবং রাইস ব্র্যান্ড তেলের দামও কমার সম্ভাবনা রয়েছে।